কিরে চা বানাচ্ছিস আবার? কার জন্যে? মামা তো চাইলো। একটু আগেই তো নাস্তা খেয়ে 1 কাপ চা খেলো, আবার কেন? এটা তো আমি জানি, তাই মামা এখন ঘন ঘন চা খায়। আপনার বাসা না থাকলে তো মিনিটে মিনিটে চা খায়। না না, এত চা খাওয়া তো ভালো না। হেটাও তো আমি জানি, তাই না দিলে যে আমার বকবো। ঠিক আছে, তোর অন্য কাজে তুই চলে যা, চাটা আমি দিয়ে আসছি। অমিত, অমিত, তুই কিন্তু অতিরিক্ত চা খাচ্ছিস। অমিত, অমিত, বন্ধ কর, খোল এটা। আমি চা খাবো, চা একটু চা খেতে চেয়েছিলাম। তো তো কি চাই খেতে চেয়েছিলাম আমি। চা খেয়ে কি গান শোনা যাবে না? চা খেয়ে গান শোনা যায়, কিন্তু আমি যখন কথা বলবো তখন কি গান শোনা যাবে? না, তা চায় না। কিন্তু এই একটি কারণে কিন্তু আমি কাজলকে বলেছি তুই চাটা আমার ঘরে নিয়ে আসিস, বুবুকে বলিস না। কারণ আমি খুব ভালো করে জানি আপনাকে বলা মাত্রই আপনি চা নিয়ে আসবেন ঠিকই, কিন্তু এত বড় একটা লেকচার দিবে যে শুনতে শুনতে একদম মাথা নষ্ট হয়ে যাবে। শোন, জি, আমি অকারণে কখনো এত বড় লেকচার শোনাই না। ঠিক আছে, ঠিক আছে, রক্তেই তো আছে, মানে শিক্ষকতার ব্যাপারটা তো আছেই। কিন্তু নর্মালভাবে আপনি আসলে কথাও বলতে পারেন না, সব কথা আপনার লেকচারই হয়ে যায়। শোন, আমি অনেক ভালো টিচার, আমি অনেক ভালো লেকচার দিই, আমার অনেক সুনাম আছে, সেজন্যই তো মানুষের মতো মানুষ হয়েছিস, ভবিষ্যতে জজ ব্যারিস্টার হবি। হ্যাঁ, তা বটে, তা বটে। এত কথা শোনার আমার সময় নেই। এখন থেকে তুই সকালে 1 কাপ চা খাবি, দুপুরে 1 কাপ খাবো আর সন্ধ্যেবেলা 1 কাপ খাবো, তাই তো? জি তাই না? জি আমার বাবু, এবার আপনি আমার কিছু লেকচার শুনুন। তুই লেকচার দিবি? জি জি জি, আমাকে মানায়, আমার রক্তেও লেকচার আছে। আচ্ছা ঠিক আছে, জি। বল। ব্যাপারটা হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট ঠিক আছে করার পর আমি বাসায় আছি, এভাবে শুয়ে আছি, বসাটা খুব একটা হয় না, হ্যাঁ এভাবেই শুয়েই থাকতে হয়। ম্যাক্সিমাম ওই বারান্দা পর্যন্ত যেতে পারি, তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে। বন্ধু বান্ধবী সব হচ্ছেন ওনারাই। এর মধ্যে এই ট্যাবে একটু বই পড়তে পড়তে অথবা গান শুনতে শুনতে যদি কয়েক টাকা বেশি চা আমি খাইও, কি এমন ক্ষতি? ক্ষতি তো আমার না রে ভাই, ক্ষতি তোর, তোর শরীর কড়া হয়ে যাবে। আর আমার কথা তুই শুনবি না? আমার কথা তো শোনা উচিত। বউ, তোমার কোন কথাটা আমি শুনি না বলো তো? তুই কোন কথাটা আমার শুনেছিস বলতো ভাই? তোকে আমি এত করে বললাম মোটরসাইকেল কিনতে হবে না, গাড়ি কিনে দিয়েছি, তারপরে তো আমার কথা শুনলি না। তোর দুলাভাইকে পটিয়ে পাঠিয়ে মোটরসাইকেল কিনে নিলি, সে তো থাকে বিদেশে, ফিরুক, আমি এবার নালিশ করব। শোন, আমি আজকে এই মুহূর্তে হুকুম জারি করছি, আজকের থেকে তুই প্রতি 3 কাপ চা খাবো প্রতিদিন, তাই তো? অবশ্যই। আচ্ছা ফাইন, তাহলে আমার এই 1 কাপ প্রথম কাপ আর 2 কাপ চা হাতে আছে। থাপ্পড় একটা, এই নিয়ে 2 কাপ চলছে, আর 1 কাপ পাবি। আমি এক্ষুনি কাজলকে বলে দিচ্ছি, 1টা কাপ বাড়তি চা তুই পাবি না। শিক্ষিকাদের যে কি চুপ! অবস্থা না, কথায় কথায় হাত কাজল! তোলে, কথায় কথায় হাত কাজল! তোলে, শাসনে। চাটা তো দিয়ে গেছে। কাজল, খালা, এই শোন, একদম মনে রাখতে হবে, এখন থেকে অমিতকে দিনে 3 কাপের বেশি চা দিবি না, ঠিক আছে? সকালে 1 কাপ, দুপুরে 1 কাপ, সন্ধ্যায়। এটা তো আমি জানি। তুই জানিস ঘোড়ার ডিম, এরপর যদি আরো বেশি চা চায় বলবি আমি নিষেধ করেছি। আর আপনি যেটা কইবেন সেটাও আমি জানি। তুই জানিস কচু, আর তুই যে এটা বলবি আমিও সেটা জানি। যা রান্না করে গিয়ে কাজ কর। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? জি আমার নাম রেশমি, আমি বেলতলি মতি মাস্টারের মেয়ে। আপনার সাথে দেখা করা খুব দরকার। মতি মাস্টারের মেয়ে? ওই যে বেলতলির মতি মাস্টার, ওই হাই স্কুলের বাংলার প্রফেসর ছিলেন।
ও হ্যাঁ হ্যাঁ, মতি চাচা। সে তো কত বছর আগের কথা, তার সাথে কোনো যোগাযোগ নেই, দেখা হয় না। এত বছর পরে তুমি আমার ফোন নাম্বারটা কোথায় পেলে? আমি আপনার মায়ের কলেজে গিয়ে নাম্বার নিয়েছি। আপনি একটু ঠিকানাটা দিবেন, এসে সব কথা বলি। আমার মার খুব ইচ্ছা ছিল মতি চাচার সাথে দেখা করার, কিন্তু হুট করেই মা চলে গেলেন। আমারও খুব শখ তোমাকে দেখার। ঠিক আছে, তুমি আমার ঠিকানাটা লিখে নাও, চলে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রেশমি। হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন করেছিলে। জি, আমি ফোন করেছিলাম। এসো, ভেতরে এসো। বসো। না না না, থাক থাক, এসবের কিচ্ছু দরকার নেই, বসো বসো। তুমি দেখতে ঠিক মতি মাস্টারের মতো, দেখলেই বোঝা যায় তুমি মতি চাচার মেয়ে। বাবার মতো মেয়েদের চেহারা হলে কি হয় জানো? ভাগ্যবতী। কি ব্যাপার, কাঁদছো কেন? আমার বড় বিপদ। আমাকে আপনাদের এখানে একটু আশ্রয় দিবেন? আপনার বাড়িতে কিসের বিপদ? আমার যাবার কোনো জায়গা নেই। আপনাদের এই বাড়ির ঠিকানা আমার কাছে ছিল না, শুধু বাবার কাছে শুনেছিলাম আপনার মা কলেজের প্রিন্সিপাল ছিলেন। সেই কলেজের নামটা নিয়ে কলেজে গিয়েছিলাম আপনার মার খোঁজ করতে। সেই কলেজের দারোয়ানের কাছে জানতে পারলাম ম্যাডাম, নিচে তো রিক্সা দাঁড়ায় আছে। রিক্সা দাঁড়িয়ে আছে? রিক্সা কেন? আমার রিক্সা। ঢাকায় আসবার পথে বাস থেকে নামার পর আমার ব্যাগ ট্যাগ সব ছিনতাই হয়ে গেছে। কলেজের ঠিকানার জন্য শুধু এই নোট বইটা ছিল, টাকা পয়সা কিছুই নেই। ঠিক আছে, তোমাকে টেনশন করতে হবে না। তুমি যাও, রিক্সাওয়ালার ভাড়াটা মিটিয়ে দাও, বিদায় করে দাও ওকে। ঠিক আছে? তারপর কি হলো বলো? তারপর আহা, আবার তুমি কান্না শুরু করে দিলে। মামা, কাপটা দেন। কি ব্যাপার, তুই এসেছিস, চা আনিসনি কেন? আমি আইলে যে আপনি চা চাইবেন হেডা আমি জানি। খালা মানা করছে, কইছে 3 বেলায় 3 কাপ চা দিতে। এই দেখ, বুবুর সাথে থাকতে থাকতে তুই না লেকচার দেওয়া শিখিয়েছিস। আপনি যেই কথাটা কইবেন হেডাও আমি জানি। এই দাঁড়া, তুই তো এই চায়ের কাপ নেওয়ার জন্য এখানে শুধুমাত্র আসিস, নিশ্চয়ই আর কোনো কারণ আছে। 2টা কারণে আইছি। 1 নাম্বার হলো আপনি চাইলেও আমি 3 কাপের বেশি চা দিতে পারবো না, আর 2 নাম্বার হইলো তোর কথা শুনতে আমার ভালো লাগছে না, যা তো বাবা, যা এখান থেকে। ভালো না লাগলেও শুনতে হইব মামা, বাড়িতে একজন মেহমান আইছে। মেহমান? কে আর হবে?
হবে হয়তো, ছাত্র অথবা ছাত্রী। যাই হোক, নিয়ে যায়। আগে নাস্তাটা খেয়ে নাও, তারপরে গোসলটা করে ভাত খেয়ে নেবে। এসব খাওয়ার দরকার নেই, মানে আমার আসলে খিদে নেই। সারা রাত জার্নি করে এসেছি তো, এখন একটু গোসল করা দরকার। ব্যাগ ট্যাগ তো সব ছিনতাই হয়ে গিয়েছে। আপনার যদি কোনো পুরনো শাড়ি, আমার আমার সত্যি বড় বিপদ। আচ্ছা, বিপদের কথা শুনবো পরে, আগে খেয়ে নাও। খাও বলছি, খাচ্ছি। নাও নাও। বাবা তো নেই, নেই? বছর 3 আগে বাবা মারা গেছেন, আর মা মারা গেছেন যখন আমার বয়স 7 আর আমার বড় ভাইয়ের বয়স 14। বড় ভাইজান কুয়েত চলে গেল। ভাইজান থাকলে আমাকে এত বড় বিপদে পড়তে হতো না। চাচার মৃত্যুর খবরটা শুনে খুবই খারাপ লাগলো। বাবা প্রায় আমাকে আর আমার বড় ভাইকে আপনার মায়ের গল্প শোনাতেন। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে বাবা পড়তেন, আর সেই কলেজের পাশেই ছিল আপনাদের বাড়ি। বাবা আপনাদের বাড়িতে থাকতেন আর আপনার মায়ের ছোট 2 ভাইকে পড়াতেন। হ্যাঁ, মাস্টার চাচা আমাদের বাড়িতে লজিং থাকলেও তিনি একদম আমাদের ফ্যামিলির সাথে মিশে গিয়েছিলেন। তোমার বাবার সাথে আমার মায়ের একটা প্রতিজ্ঞা ছিল, অল্প বয়সের প্রতিজ্ঞা। ছেলে মানুষ হলে যা হয়, আমি পরে শুনেছি। ওই প্রতিজ্ঞাটার কথা আমিও শুনেছি কিছুটা। বাবা মারা যাবার আগে হাসতে হাসতে বলেছিলেন একবার, কিন্তু আসল কথাটাই তো আপনাকে বলা হয়নি। আমার সত্যি অনেক বিপদ। বুঝলাম, বিপদে পড়ে তুমি আমার কাছে এসেছো, আমি আশ্রয় দিলে তোমার বিপদ কাটবে, এই তো? জি, আশ্রয় তোমাকে আমি দিয়েছি, এখন তো তোমার বিপদ কেটে গেছে। এখন তুমি শান্তিতে তোমার কাজগুলো সারো, তোমার বিপদের কথা পরে শোনো। বাবার কাছে আপনাদের কথা যেমন শুনেছিলাম, সামনাসামনি দেখছি যে আসলেই একদম তাই। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? তোমার যা খুশি তাই বলে ডেকো। হ্যালো, জি বলছি। না আসলে হয়েছে কি, আমার আসলে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই কারণে আমার পা ফ্র্যাকচার হতে আমি একেবারেই বেড রেস্টে আছি। তো এমনিতে আমার অফিস থেকে ছুটি নেওয়া ছিল, আর তাছাড়া আমি যে স্যারের ওখানে কাজ করতে চাই সেটা কিন্তু অফিস জানে। জি, ও আই এম রিয়েলি সরি, বাট আমার তো আরও 2 সপ্তাহ লেগে যাবে আসলে। জি, আমার একদম বেড রেস্ট। ঠিক আছে, তাহলে আর কি করা, ইটস মাই ব্যাড লাক। ঠিক আছে, স্যারকে আমার সালাম দিন।
এই কি হয়েছে? মুখটাকে একদম প্যাঁচার মতো গোমরা করে বসে আছিস কেন? এই পাটাকে না মনে হচ্ছে আবারও ভাঙ। হ্যাঁ, এক জায়গায় তো ভেঙেছো, আবার আর এক জায়গায় ভাঙতে চাও না? আর বলো না, তোমাকে বলেছি না আমাদের ওই যে মুস্তাফিজ স্যার, ওনার ফার্মে আমি অ্যাপ্লাই করেছিলাম যে ওনার আন্ডারে আমি কাজ করব। চাকরিটা হয়েও গেছে, ফোন করেছিল। কিন্তু ঝামেলা কি জানো? ঝামেলা হচ্ছে আমাকে এই সপ্তাহেই জয়েন করতে হবে। এটা কি সম্ভব এই পা নিয়ে? আবার ওরা ওয়েটও করতে চাচ্ছে না। যত যাই হোক, একটা জিনিস খেয়াল করেছিস? ওই মেয়েটা বাড়িতে আসার পরে তোর একটা সুখবর চলে আসলো। কোন মেয়েটা? আরে রেশমি, ও মতি চাচার মেয়ে। ওরা ভীষণ ভাগ্যবান। মতি চাচা যখন আমাদের বাড়িতে লজিং পড়াতেন, তখন বাবার বিজনেসের বেশ উন্নতি হচ্ছিল তরতর করে। কিন্তু আমার তো উন্নতি হলো না, আমার তো পাটা ভেঙে অবনতি হলো। এত বড় একটা অপরচুনিটি চলে গেল। থাক না, একদিকে না হোক আর একদিকে তো হতে পারে। শোন, মতি চাচা মার চেয়ে 5 বছরের বড় ছিল, কিন্তু মার ভালো বন্ধু ছিল। তারা সেই স্টুডেন্ট লাইফে একটা প্রতিজ্ঞা করেছিল। আমি পরে মার কাছে শুনেছি, মতি চাচার যদি মেয়ে হয় আর মার যদি ছেলে হয়, বিয়ে দেবে? এই বুবু, এসব পচা গল্প বাদ দাও তো। কোথাকার কোন খেতি পেঁচি এসে বাসায় উঠেছে? খেদি পেছি বলছিস কেন? তুই ওকে দেখেছিস? বুবু প্লিজ যাও তো, আমার ভীষণ বিরক্ত লাগছে। তুমি যাও তো, আমার মেজাজটা সত্যি অনেক খারাপ, ভালো লাগছে না এখন। মনে হচ্ছে ভেঙে ফেলি পাটা একদম। তা রেশমি, রেশমি, রেশমি। জি বাবু, ডাকছিলেন? হ্যাঁ, শোনো, কাল তো আমার কলেজ খুলবে। ফেরার পথে তোমার জন্য কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে আসবো। না বাবু, কোনো দরকার নেই। আমি যে কদিন এখানে থাকবো আপনার শাড়িগুলোই না হয় পরবো। আচ্ছা, সেটা দেখা যাবে। এখন তোমার বিপদের কথা বলো। হ্যাঁ বুবু, আমার সত্যি অনেক বড় বিপদ। আমি আমি গ্রাম থেকে পালিয়ে এসেছি। আমি গ্রামে আর থাকতে পারছিলাম না। কেন? আমার তো বাবা মা কেউ নেই। ভাই ছিল, ভাইটাও বিদেশে থাকে। আমাকে ওখানে দেখার মতো কেউই ছিল না। এদিকে গ্রামের এক গুন্ডা মজিদ আমাকে বিয়ে করতে চায়, কিন্তু মজিদের ভয়ে কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। মজিদের ভয়ে কেউ কোনো কথাও বলতে পারে না। সর্বনাশ। গ্রামের চারিদিকে মসজিদের লোকজন, কোনো রকমে ওদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। ভালো করেছো, খুব ভালো করেছো রেশমি, পালিয়ে এসে ভালো করেছো। বুবু, আপনাকে আমি একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা কথা বলেছো? আমি আপনাকে বলেছি না যে আসার পথে আমার ব্যাগ ট্যাগ সব ছিনতাই হয়ে গেছে। আসলে মিথ্যে বলেছিলাম। পালানোর সময় তো কিছু নিয়ে পালাতে পারিনি, এক কাপড়ে পালিয়ে এসেছি। তাই লজ্জায় আপনাকে তখন মিথ্যে বলেছি। আরে পাগলি, এটা কোনো ব্যাপারই না। তুমি এখানে এসেছো, একেবারে নিজের বাড়ি মনে করে থাকবে। তোমার দিকে সাহস করে কেউ চোখ তুলে তাকাবে না। হুম? কি নাম তোমার? দেখা হইলে যে আপনি আমার নাম জিগাইবেন, সেটা আমি জানি। কি নাম? আমার নাম কাজল। সুন্দর না নামটা? সুন্দর। আপনি অনেক সুন্দর। আপনি না খুব ভালো। কেন? এই যে প্রথম দেখাতে আপনি আমার লাগে কি সুন্দরভাবে কথা কইলেন। মামা লাগে কি চিন পরিচয় হয়েছে? না। চিন পরিচয় হয় নাই এটা তো আমি জানি। আর এক বাড়িতে থাকতে হলে চিন পরিচয়ের দরকার আছে। এই নেন, চাটা আপনি দিয়ে আসুন, তাহলে চিন পরিচয় হইব। কোন ঘর?
কখন? ওইদিকে। আপনার চা। আপনার চা। আমার হাতটা তো এতটা লম্বা না যে আমি এখান থেকে চায়ের কাপটা নিতে পারবো, বুঝতেই পারছেন। তাই আপনাকে একটু কষ্ট করে চায়ের কাপটা ওখানে রেখে যেতে হবে। আপনি আমার রুমে আসাতে না ভালোই হয়েছে। আমার একটা ভুল ধারণা ছিল, ভেঙে গেল। কি? থাক না বলি, না থাক বলি। আসলে আমার ধারণা ছিল গ্রাম থেকে আসা মেয়েরা একটু খ্যাত আনস্মার্ট হবে, কিন্তু ধারণাটা ভুল। একটা সেকেন্ড। হ্যালো, জি বলছি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কাইন্ডলি স্যারকে বলবেন যে আই এম রিয়েলি হ্যাপি, থ্যাংকস জানাবেন। জি, থ্যাংক ইউ। ও মাই গড, বুবু এতটা রাইট কি করে? ইউ জাস্ট জি। ঠিক আছে, আপনি যান। আপনার চা। চায়ের জন্য ধন্যবাদ, কিন্তু পানি কেন? চা খাওয়ার আগে এক গ্লাস পানি খেলে শরীর খারাপ করে না, তাই চাটা খাওয়ার আগে পানি খেয়ে নেব। আচ্ছা, তার মানে হচ্ছে এখন থেকে প্রতি কাপ চায়ের আগে একটি গ্লাস করে পানি খেতে হবে। জি।
তাহলে শরীরটা খারাপ হবে না। ঠিক আছে, একটু হেল্প করবেন গ্লাসটা, ভাঙা পা তো। জি, ধন্যবাদ। পুরো গ্লাস খাবো না, একটু খেলে হবে? ঠিক আছে। জি, ধন্যবাদ। চা ভালো হয়নি। ভালো হয়নি মানে? খুব ভালো হয়েছে, চমৎকার হয়েছে। আপনি অনেক বড় একটা অন্যায় করেছেন, অনেক বড় অন্যায়। না মানে আমি আমি আসলে কিছু করিনি। এখানে এসে দাঁড়ান, দাঁড়ান বলছি, এখানে এসে। বিশ্বাস করেন আমি এই যে এত চমৎকার একটি চা আপনি আমাকে বানিয়ে খাওয়ালেন, আপনি তো আমার অভ্যাসটি নষ্ট করে দিচ্ছেন। আপনি তো আজ বাদে কাল চলে যাবেন, তখন আমি এই চাটা কোথায় পাবো? হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছিলেন? হ্যাঁ, আপনি এমনভাবে বলছিলেন যে দুটো ব্যাপার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। একটা সুন্দর হাসি আর এরকম চমৎকার একটি কাপ চা, এই দুটো ব্যাপার থাকলেই না আরামসে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। আপনি এমন করে পাগলের মতো। কি? মানে একটু পাগলের মতো করে, তাই না? না হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি হ্যাঁ হ্যাঁ, যাক, রেশমিকে এখানেই পেয়ে গেলাম। রেশমি, তোমার জন্য কিছু শাড়ি কিনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলোর তো কোনো দরকার ছিল না, মানে আমি তো আপনার পুরনো শাড়িগুলোই পরছিলাম। আচ্ছা হয়েছে, আমি যখন শখ করে কিনেছি দেখো। শুধু শুধু এতগুলো টাকা খরচ করতে গেলেন। টাকা আমি খরচ করেছি সেটা আমার চিন্তা, ধর তো বেশি কথা বলিস। সরি, তুই করে বলে ফেললাম। কোনো অসুবিধা নেই, বোন তো বোনকে তুই বলবে, আপন মানুষেরই তো তুই করে বলে। লক্ষ্মী মেয়ে একটা। যা দেখো শাড়িগুলো পছন্দ হয় কিনা, কেমন লাগে শাড়িগুলো। এইগুলো নিয়ে যাই। আচ্ছা, কি রে, আজকাল নাকি তুই চায়ের জন্য রেশমিকে ধরেছিস? হুম, রেশমিকে তো শুধু চায়ের জন্য না, সারা জীবনের জন্যই আমি ধরতে চাইছি। মানে? মানে হচ্ছে, তোমাকে তো বলিনি আমি, ও আমাদের বাড়িতে যেদিন পা রাখলো সেদিনই কিন্তু আমার মোস্তাফি স্যার ওখান থেকে ফোন এসেছে। অলমোস্ট হারিয়ে ফেলেছিলাম এত বড় একটা অপরচুনিটি। পা ফ্র্যাকচার, 2 উইক্সের মধ্যে জয়েন করতে পারবো না, অথচ ইমিডিয়েটলি জয়েন করতে হবে। সে অপরচুনিটি কিন্তু ফিরে এসেছে আমার কাছে। সব কিছু মিলিয়ে শি ইজ লাকি ফর মি। তুই কি সিরিয়াস? সিরিয়াস তো বটেই। আর ব্যাপারটা কি বাবু, এত কিছু ভেবে আসলে কিছু হয় না, মন বলছে তাই তোমাকে বলে ফেললাম। এত তাড়াতাড়ি সিরিয়াস হওয়াটা ঠিক না, একটু সময় নেই, আর একটু ভাব। না বাবু, তুমি তো আমার স্বভাবটা জানোই, আমার কোনো কিছু বোধ হলে আমি বলে ফেলি। আর ভাবতে চাইলে তুমি ভাবো, আমি আর সময় নিতে চাই না। আমার এবার ভাবতে ইচ্ছে করছে না রে। তাহলে বলে দাও না। কি করে যে বলি আমি সেটাই ভাবছি।
একটা মেয়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তাকে হঠাৎ করে আমি বলে ফেলবো তুমি আমাদের বাড়ির বউ হবে? আমাদের আমার বউ হবে সেটা বলবে? চাপ, বেশি চালাক হয়েছে। হ্যাঁ, চালাক হয়েছে দেখি তো বলতে পারছি এই মেয়েটিকে হাতছাড়া করা ঠিক হবে না। তোর পায়ের কি অবস্থা সেটা বল। খুবই ভালো, মনে করো এখন ফুটবল খেলে একটু ফুটবল খেলতে পারলেই ঠিকঠাক হয়ে যেত। বুবু, কিছু জরুরি কথা ছিল। কি কথা? আপনার মাইগ্রেনের ওষুধ তো শেষ, পরে ব্যথা হলে কষ্ট পাবে। আচ্ছা, আর আর ওই অমিত মানে ওনার কালকে ডক্টরের ডেট আছে। আচ্ছা, আর কিছু? আর ও বাসার বাজারও প্রায় শেষ, বাজার করতে হবে। বুঝলাম। আর কিছু? আর কিছু না। তাহলে তো ঠিকই বলেছে। কে কে ঠিক বলেছে? না, এখন তোমাকে কথাটা বলা খুব জরুরি। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। আসলে তোমার বাবা মানে মতি চাচা আর আমার মা যদি বেঁচে থাকতেন, সিদ্ধান্তটা তারাই নিতেন। এখন যেহেতু ওনারা নেই, আমারই তোমার কাছ থেকে মতামতটা জানতে হবে। কিসের মতামত? কেন ভুলে গেছো? আমার মা আর তোমার বাবা যে প্রতিজ্ঞা করেছিলেন সেই কথা। কি রে, এরকম করে তাকিয়ে কি দেখছিস? না, এটা সম্ভব না। আপনি যেটা বলছেন সেটা কখনোই সম্ভব না। হ্যালো, শুনুন, বুবুর সাথে আমার কথা হয়েছে। বুবুর কাছ থেকে জানতে পারলাম আপনি নাকি না বলে দিয়েছেন। আসলে আমার সরাসরি কথা বলার অভ্যেস। আর আপনি না বলে তো নিজে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ঠিক আছে, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে ক্ষমা করবেন। আপনাদের মাফ চাওয়ার কোনো দরকার নেই, কোনো কারণও নেই। ভুল আমার কপালে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার সমস্যাটা কেবল গুন্ডা মজিদই না, আপনার আরো কোনো সমস্যা আছে। সত্যি আমি অনেক বড় সমস্যা আছি। আমি যে সমস্যাটার কথা শুধুমাত্র আপনাকেই বলতে পারি। কেন? শুধুমাত্র আমাকেই কেন? জানি না কেন, সত্যি জানি না। আরে চা। আপনাকে যতবার দেখছি আর
আপনার হাতে বানানো চা যতবার চুমুক দিচ্ছি ততবারই মনে হচ্ছে আমার এই ভাঙা পাটা চটচট করে জোরে লেগে যাচ্ছে। এই কথার মানে কি? বুঝিনি এই কথাটার মানে কি? বুঝেছি। তাহলে রাজি হচ্ছেন না কেন? সময় হলে আমি আপনাকে সব বলবো। তবে একটা কথা কি জানেন, আমার এখানে আসা ঠিক হয়নি। কেন? কারণ আমার জীবনে আরেকটা কষ্ট বাড়ল। আবার হয়তোবা এই কষ্টটাই আমার জীবনের সুখ। আপনাদের কথা ভাবতে আমার ভালো লাগবে। না না না, একদম না, একদম না। এত সুন্দর হাসি, এত সুন্দর দেখ, তার উপর আবার এত সুন্দর করে কথা বলা, না আমি তো পাগলই হয়ে যাচ্ছি। এক মিনিট। আমার জন্য? হ্যাঁ, কেন? কারণ আপনাকে নিয়ে আমি বাইরে বেড়াতে যেতে চাই। যাও তোমার বাড়ির মালিককে ডাক দাও, সবাইকে আসতে বলো। ডাকো। আপনারা আমাদের বাসায় কি ব্যাপার? আমরা খবর পেয়েছি এখানে রেশমি নামের মেয়ে লুকিয়ে আছে। লুকিয়ে আছে মানে? লুকিয়ে থাকবে কেন? ও আমাদের গেস্ট, আমাদের বাসায় আছে। আপনারা মনে হয় জানেন না, তিনি তার নিজের স্বামীকে খুন করে এখানে পালিয়ে এসেছেন। কি বলছেন আপনি এসব? রেশমি ম্যারিড? ও খুন করেছে? অফিসার, আমার মনে হয় আপনার কোথাও কোনো ভুল। হ্যাঁ, আমি খুন করেছি। আমি খুনি, খুন করেছি আমি। হ্যাঁ, আমি আমি আমার স্বামীকে খুন করেছি। হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম। তখন আমি জানতাম না যে সে একটা লম্পট, মদখোর, জুয়াখোর। আমাকে সারাক্ষণ অত্যাচার করত। আমি দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে একদিন ধাক্কা দিয়ে দিয়েছিলাম, আর সেই ধাক্কা সে বোটের উপর যে পড়ে। আমি খুন করেছি তাকে, তার দায় তো আমাকে নিতেই হবে। বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম আমি, তার শাস্তি আমাকে পেতে হবে।
মজিদ গুন্ডার কথাটা মিথ্যে বলেছিলাম, আমি মিথ্যে বলেছি। বাবু, আমি 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 আপনার কাছে মাফ চাচ্ছি, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিন। আমি মিথ্যে কথা বলেছি। আর আপনাকে অনেকদিন বলবো বলবো করে বলতে পারিনি। আপনি সম্ভব হলে ক্ষমা করে দিন। আমি অনেক অন্যায় করেছি, আমি খুন করেছি, আমার স্বামীকে খুন করেছি, আমি খুনি। চলো। এই অফিসার প্লিজ 1 মিনিট। তোমার কিচ্ছু হবে না রেশমি। কান্না বন্ধ করো। কাঁদবে না। বিশ্বাস করি তোমার কথা, তোমার চোখের পানি, আমি সব বিশ্বাস করি। তাছাড়া এটা একটা দুর্ঘটনা, আইনের চোখে খালি এই দুর্ঘটনাটাকেই প্রমাণ করতে হবে। তুমি যাও, তোমার এই কেস আমি লড়ব। হ্যাঁ, আর এটাই হবে আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কেস। আমার উপর বিশ্বাস রাখো, তোমার কিচ্ছু হবে না। তোমার জন্য আমি লড়ব। চলো।